নমস্কার বন্ধুরা, আজ আমরা ক্লাস 10 অনুশীলনী 1.3 এর কোয়েশ্চেন নম্বর 3 সলভ করব। কোয়েশ্চেন নম্বর 3তে দেওয়া আছে, প্রমাণ করো নিম্নলিখিত সংখ্যাগুলো অমূলক সংখ্যা। তার আগে কোয়েশ্চেন নম্বর 1 এবং 2 দুটোটাই সলভ করা হয়ে গেছে। তোমরা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। এবার আমরা কোয়েশ্চেন নম্বর 3টা সলভ করব। কোয়েশ্চেন নম্বর 3তে তিনটা দিয়ে দিয়েছে প্রশ্ন। একটা দিয়েছে 1/√2, আর একটা 7√5 এবং 6 + √2। প্রত্যেকগুলোকে আমাদের দেখাতে হবে যে সংখ্যাগুলো অমূলক সংখ্যা। তাহলে শুরু করছি। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে যদি কোনো সংখ্যাকে আমাদের প্রমাণ করতে হয় অমূলক সংখ্যা, তাহলে আমাদের প্রথমে এটাকে মূলক সংখ্যা হিসেবে ধরে নিতে হবে। তাহলে প্রথমে ধরে নিচ্ছি, মনে করি 1/√, একটি মূলক সংখ্যা। সরি, এখানে মূলকটা মিস হয়ে গেছে। একটি মূলক সংখ্যা আমাদের বলেছে প্রমাণ করার জন্য অমূলক সংখ্যা, কিন্তু আমরা এটাকে ধরে নেব সংখ্যাটা একটা মূলক সংখ্যা। তারপরে আমরা ধাপে ধাপে প্রমাণ করে দেব যে এটা মূলক সংখ্যা নয়, এবং আমাদের যে ধারণাটা ছিল এটা মূলক সংখ্যা, সেটা আমরা ভুল প্রমাণ করব। তো যদি 1/√2 একটি মূলক সংখ্যা হয়, তাহলে মূলক সংখ্যাগুলো কী আকারে থাকে তাহলে লিখে নেব, অর্থাৎ 1/√2 = a/b। a/b কি? যে কোনো মূলক সংখ্যাকে আমরা a/b আকারে লিখতে পারি, যেখানে a এবং b হচ্ছে সহমৌলিক। সহমৌলিক কাদের বলে? যাদের কমন উৎপাদক মানে সাধারণ উৎপাদক শুধুমাত্র 1 ছাড়া তাদের আর কোনো সাধারণ উৎপাদক নেই। এইসব সংখ্যাগুলোকে আমরা সহমৌলিক বলি। তাহলে এখানে মেনশন করে দেব, যেহেতু a এবং b সহমৌলিক। ঠিক আছে, এবার এটাকে আমরা বজ্রগণন পদ্ধতিতে সমাধান করব। প্রথমে কি করব? বজ্রগণন মানে কোনাকুনি গুণ করে নেব। তাহলে এর সাথে √2কে ইন্টু করলে কী হয়ে যাবে? √2a = b সাথে 1 ইন্টু করব, তাহলে 1b, অর্থাৎ একটাকে শুধু b লিখে নিতে পারে। এবার আমরা কি করব? এই যে a যেটা আছে এটাকে সাইড পরিবর্তন করে ডান পাশে নিয়ে আসবো। তাহলে বাঁ পাশে থেকে যাবে আমাদের √2, এবং এ যেটা √2 সাথে আছে কি গুণ সম্পর্কে আছে। তো এটা যখন সাইড চেঞ্জ হবে তখন ভাগ হয়ে যাবে এবং বি এর নিচে চলে আসবে। ভাগ হয়ে গেছে। এবার দেখো, আমরা তার আগেও প্রমাণ করেছিলাম যে যে কোনো মৌলিক সংখ্যার মধ্যে যদি রুট থাকে তাহলে সংখ্যাগুলো একটা অমূলক সংখ্যা। তাহলে √2 একটা অমূলক সংখ্যা, এটা আমরা জানি। তাহলে √2 যদি অমূলক সংখ্যা হয়, তাহলে b/a যেটা আছে সেটাও অমূলক সংখ্যাই হবে। কিন্তু আমরা কি ধরেছিলাম? 1/√2 = a/b। তাহলে √2 হয়ে যাবে b/a। যেহেতু √2 একটা অমূলক সংখ্যা, যেটা অলরেডি প্রমাণ করা হয়েছে, তো b/a এটা অমূলক সংখ্যাই হবে। সুতরাং আমরা এখানে লিখে দেব, যেহেতু √2 সংখ্যাটি একটি অমূলক সংখ্যা অর্থাৎ আচ্ছা অমূলক সংখ্যা না, তাহলে এখানে একটা লাইন অ্যাড করে দেব। তো আমরা যে ধরেছিলাম 1/√2, যেটাকে মূলক সংখ্যা ধরেছিলাম, 1/√2কে ধরেছিলাম মূলক সংখ্যা, এটা ভুল হয়েছে। আমরা লিখে দেব, সুতরাং 1/√2 সংখ্যাটি মূলক সংখ্যা। এটি আমাদের
ভ্রান্ত ধারণার ফলে সৃষ্টি হয়েছে। ভ্রান্ত ধারণার ফলে সৃষ্টি হয়েছে মানে প্রথমে যে ধরেছিলাম রুট টু একটা মূল সংখ্যা, এটা আমাদের ভ্রান্ত ধারণা ছিল, মানে এটা ভুল ছিল। সুতরাং এটা আমাদের মেনশন করে নিতে হবে যে ভ্রান্ত ধারণার ফলে সৃষ্টি হয়েছে মানে ভুল ছিল, এটা আমরা যে ধরেছিলাম সেটা আমরা ভুল ধরেছিলাম, অর্থাৎ রুট টু একটি অমূল সংখ্যা। অমূলক সংখ্যা, ঠিক আছে, প্রমাণিত। এগুলো সাধারণত এক্সামে 1 মার্কেরই আসে। আর যেগুলো ছিল অন্য কোয়েশন যেগুলো ছিল কোয়েশন নম্বর 1 অ্যান্ড 2 নম্বর, এগুলা 2 বা 3 মার্কে আসে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কোয়েশন নম্বর 1টা কীভাবে আমি সলভ করে দিয়েছি, এভাবে করে নিলে হবে, ঠিক আছে। এবার আমরা 2 নম্বর প্রবলেমটা দেখব। এখানে দেওয়া আছে 7√5 এটা অমূল সংখ্যা। তাহলে সেম টু সেম আগের মতোই আমরা এটাকে সলভ করব। যে প্রথমে ধরে নেব 7√2 সংখ্যাটা একটা মূলদ সংখ্যা। তাহলে আমরা লিখে নেব মনে করি 7√2 একটি মূলদ সংখ্যা, অর্থাৎ 7√2 ইকুয়াল টু a/b। এদিকে মেনশন করে দেবো a এবং b সহমৌলিক। দেখো প্রত্যেকগুলোতেই আমাদের নিয়মটা সেমই থাকবে। কোয়েশ্চেন নম্বর 1, 2, 3, 3 নম্বর 3টা কোয়েশ্চেন আছে, তো প্রত্যেকগুলোই আমরা সেম পদ্ধতিতে সমাধান করব। শুধু কোয়েশ্চেন নম্বর 1 যেটা আছে শুধু √2 বা √3 বা √5 এটা ক্যালকুলেশনটা শুধু একটু অন্যরকম, বাকিগুলো একদম সহজ। শুধু আমরা সাইড চেঞ্জ করে রুটের মধ্যে কোনো সংখ্যা দেখিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তো আমরা লিখে নিলাম যে 7√2 ইকুয়াল টু a/b। এবার দেখো আমরা সেম আগেরটার মতোই আমরা বজ্রগুণন পদ্ধতি করব। এখানে 1 আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, বিটাকে এই পাশে নিয়ে আসবো, তার সাথে আমরা 7টাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে এদিকে কি থেকে যাবে, শুধু √2টা থেকে যাবে। এবার দেখো কি হচ্ছে, a/b × 7 7b ইকুয়াল টু √2। তাহলে আমরা ঠিক আগেরটাতে অঙ্কটাতে আমরা প্রমাণ করেছিলাম যে √2 একটা অমূলক সংখ্যা, ঠিক আছে। যেহেতু √2 একটা অমূলক সংখ্যা, তার মানে √2 ইকুয়াল টু a/7b এটাও অমূলক সংখ্যা। কারণ অমূলক সংখ্যা সমান্তরাল মূলক সংখ্যা হতে পারে না। তাহলে আমরা যে 7√2 একটি মূলক সংখ্যা এটা ধরে নিয়েছিলাম, সেটা আমাদের ভুল ছিল। তো তোমরা ঠিক 1 নম্বরের মতো 2 নম্বরটাও বাকি লাইনগুলো লিখে নেবে, সেমভাবে এভাবে লিখে নেবে যে যেহেতু √2 সংখ্যাটি একটি অমূলক সংখ্যা, সুতরাং এটাতে কী ছিল, এটাতে ছিল 7√2, কোয়েশনে 7√2 ছিল, 7√2 ছিল। তারপর এখানে আমরা লিখে নেব যে 7√2 সংখ্যাটি মূলক সংখ্যা, এটি আমাদের ভ্রান্ত ধারণার ফলে সৃষ্টি হয়েছে, অর্থাৎ 7√2 একটি অমূলক সংখ্যা।
ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কোয়েশ্চন নম্বর 3 সলভ করব। তো কোয়েশ্চন নম্বর 3 কী দেওয়া আছে? কোয়েশ্চন নম্বর 3 দেওয়া আছে 6 প্লাস √2, সেম একই পদ্ধতি। দেখো 6 প্লাস √2, আবার এখানে আমরা কী ধরে নেব যে 6 প্লাস √2 এটা একটা অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। তো মনে করি মনে করি 6 প্লাস √2 একটি মূল সংখ্যা, অর্থাৎ 6 প্লাস √2 ইকুয়াল টু a/b। এটাকে মেনশন করে দেব a এবং b সহমৌলিক। প্রতিটা অঙ্কই সেমই, 1 মার্কের থাকবে, একদম শর্ট কোয়েশ্চেন, প্রথম দিকে পেয়ে যাবে তোমরা। এবার কী করবে দেখো, এবার কিছু করতে হবে না, শুধু √2টাকে বাঁ পাশে রেখে দেবো এবং এই যে 6 যেটা আছে 6টাকে সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসবে। তাহলে এদিকে থেকে যাবে আমাদের √2, এদিকে থেকে যাবে a/b -6, যেহেতু এটা +6 আছে এদিকে গেলে -6 হয়ে যাবে। এখন আমরা এটার লসাগু নির্ণয় করব। তো b আর 6 এর নিচে আছে 1, তো b আর 1 এর লসাগু হয়ে যাবে b। এবার দেখো কী থাকছে a -6 কে ইন্টু করলে 6b, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যদি আমাদের √2টা একটা অমূলদ সংখ্যা হয়, তাহলে f -6b/b এটা তো কোনোভাবে মূলদ সংখ্যা হতে পারে না। তাহলে এটাকে আমরা এবার লিখব, যেহেতু √2 একটি অমূলদ সংখ্যা, সুতরাং অমূলদ সংখ্যা সমান মূলদ সংখ্যা, এই ধারণা সঠিক নয়, অর্থাৎ 6 প্লাস √2 একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা প্রমাণিত। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এটা কীভাবে সলভ করেছি। তো তোমরা কোয়েশ্চেন নাম্বার 3 এর 1, 2, 3 তিনটা একইভাবে সলভ করবে।